তো বন্ধুরা, আজ আমরা জানবো এক দুর্ধর্ষকর সায়েন্স ফিকশন মুভির গল্প, দ্য টুমরো ওয়ার। ভবিষ্যতের এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে সময় সবচেয়ে বড় অস্ত্র। হঠাৎ করে এই ভবিষ্যৎ থেকে কিছু সৈনিক বর্তমান পৃথিবীতে চলে আসে আর জানায় যে 30 বছর পর মানব জাতিকে ধ্বংস করে দেবে এক ভয়ঙ্কর ভিনগ্রহের প্রাণী। তাদের থামাতে এখানকার মানুষদেরকেই যেতে হবে সামনে, এমন এক যুদ্ধক্ষেত্র যা তারা কল্পনাও করেনি। এই রোমাঞ্চকর যাত্রায় একজন সাধারণ স্কুল শিক্ষক কিভাবে হয়ে ওঠে পৃথিবীর শেষ আসার প্রতীক, সেই গল্পই আজ আমরা জানতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক দর্শক বন্ধুরা। তো মুভি শুরু হয় 2051-তে, যেখানে আমরা দেখি অনেকগুলো সৈন্য আকাশ থেকে নিচে পড়ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল ড্যানিয়েল। এই সৈন্যগুলো সোজা আকাশ থেকে জলে গিয়ে পড়ে। এরা যখন জল থেকে উপরে ওঠে এদের কাছে অস্ত্রও দেখা যায়। চারিদিকের অবস্থা থেকে বোঝা যায় পৃথিবীতে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, মানে 28 সাল আগে 2022-এ, যেখানে আমরা ড্যানিয়েলকে দেখি, যে তার বউ আর মেয়ের সাথে থাকতো। ড্যানিয়েল প্রফেশনালি ছিল একজন বায়োলজিস্ট, কিন্তু তার কাছে কোনো ভালো কাজ ছিল না। সে একটা স্কুলে পড়াতো। এর সাথে তার একটা ইন্টারভিউ ছিল আর্মি রিসার্চের ল্যাবে, যার জন্য সে খুবই উত্তেজিত ছিল। কিন্তু সে যখন ইন্টারভিউ দিতে যায় তার কাছে একটা কল আসে, আর একটা লোক তাকে বলে তুমি রিজেক্টেড হয়ে গেছো। আসলে ড্যানিয়েল সেখানে একটা ফর্ম দিয়েছিল, তার জন্যই সে রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার জন্য ড্যানিয়েল খুবই রেগেছিল। এবার বাড়িতে ড্যানিয়েল তার মেয়ের সাথে ফুটবল খেলা দেখছিল। তখন দেখানো হয় সেই ফুটবল গ্রাউন্ডে হঠাৎ একটা পোর্টাল খোলে, তার মধ্যে থেকে অনেক সৈনিক বেরিয়ে আসে। এই সৈন্যদের লিডার, যার নাম ছিল লেফটেন্যান্ট হার্ট, সেও এই জায়গায় চলে আসে। লেফটেন্যান্ট হার্ট সবাইকে বলে 2048 সালে আমাদের ওপর, মানে পৃথিবীতে হোয়াইট স্পাইক নামক এলিয়েনরা আক্রমণ করে। প্রথমে তাদের নর্থ রাশিয়াতে দেখা যায়, কিন্তু তারা 3 বছরের মধ্যে, মানে 2051 সালে পুরো পৃথিবী থেকে মানুষের অস্তিত্বই শেষ করে দেয়। লেফটেন্যান্ট হার্ট তাদের বলে তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন। আমরা চাই তোমরা আমাদের সাথে ভবিষ্যৎ, মানে 2051 সালে চলো, যাতে আমরা সেই হোয়াইট স্পাইকদের মোকাবিলা করতে পারি। এবার পৃথিবীর সব দেশ তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে ওয়ার্মহোলের মাধ্যমে যেই সব সৈন্যকে 2051 সালে পাঠানো হচ্ছিল, এদের শুধুমাত্র 7 দিনের জন্য পাঠানো হচ্ছিল। 7 দিন পরে ওখানে থাকা সৈন্যগুলিকে ফেরত নিয়ে এসে আবার নতুন সৈন্যকে পাঠানো হয়। কিন্তু 7 দিনের মধ্যে এলিয়ানরা 70% লোকেদের মেরে ফেলে। এবার আমরা ড্যানিয়েলকে দেখি, যে স্কুলে পড়াচ্ছিল। তখনই তার কাছে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল ড্যানিয়েলকে রিসার্চ সেন্টারে গিয়ে দেখা করতে হবে। সেখানে ড্যানিয়েল যায়, আর সেখানে থাকা সৈন্যরা ড্যানিয়েলকে বলে তোমাকে ওয়ার্মহোলের মাধ্যমে 2051-তে যেতে হবে। তারা ড্যানিয়েলের হাতে একটা ব্যান্ডও বেঁধে দেয়, আর তারা বলে এই ব্যান্ডের সাহায্যে আমরা তোমাকে ট্যাগ করতে পারবো। যদি 7 দিন পর্যন্ত তুমি বেঁচে থাকো তাহলে আমরা তোমাকে ট্যাগ করে ফিরিয়ে নিয়ে আসবো। ড্যানিয়েল মোটেই সেখানে যেতে চাইছিল না, কিন্তু তার কাছে কোনো চয়েস ছিল না, তাকে যেতেই হবে। ড্যানিয়েল এবার তার বউয়ের সাথে দেখা করতে আসে, আর তাকে সেই ব্যান্ড দেখায় যেটা তাকে লাগানো হয়েছিল। ড্যানিয়েলের বউ বুঝে যায় ড্যানিয়েলকেও সেই ওয়ার্মহোলের মাধ্যমে 2051-তে পাঠানো হচ্ছে, যেখান থেকে বেঁচে ফেরা ছিল অসম্ভব। এই জন্য ড্যানিয়েলের বউ বলে আমি তোমাকে যেতে দেবো না। ড্যানিয়েল তার বউকে বলে আর কোনো উপায় নেই, এই ব্যান্ডের সাহায্যে ওরা আমাকে যে কোনো জায়গায় ট্যাগ করতে পারবে, সে আমি ওদের সামনে থাকি বা না থাকি। ড্যানিয়েলের বউ ড্যানিয়েলকে বলে তোমার বাবাই এখন আমাদের সাহায্য করতে পারবে, সেই আমাদের শেষ ভরসা। কিন্তু ড্যানিয়েল তার বাবাকে খুবই ঘৃণা করতো, কারণ ড্যানিয়েল যখন ছোট ছিল তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে যায়। ড্যানিয়েলের বউ ড্যানিয়েলকে জোর করায় সে তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। ড্যানিয়েলের বাবা ড্যানিয়েলকে বলে আমি তোমার হাত থেকে এই ব্যান্ড খুলে ফেলতে পারবো। কিন্তু হঠাৎ তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, যার জন্য ড্যানিয়েল খুবই রেগে যায়, আর সেই ব্যান্ড না খুলে এখান থেকে চলে যায়। ড্যানিয়েল তার বউকে বলে এবার আমাকে ভবিষ্যতে যুদ্ধে যেতেই হবে। ড্যানিয়েলের বউ এটা শুনে খুবই দুঃখ পায়। ড্যানিয়েল তার মেয়েকেও শেষ বিদায় জানায়। এবার ড্যানিয়েল সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার মতে অনেক লোক এসেছিল, যাদেরকে ভবিষ্যতের যুদ্ধে পাঠানো হবে। তাদের সামনে একটা আর্মি অফিসার তার বক্তব্য রাখছিল। তখন একটা মেয়ে বলে যদি আমাদের কাছে টাইম ট্রাভেলের পাওয়ার থাকে তাহলে আমরা 2048-এ না গিয়ে 2051-তে কেন যাচ্ছি? এলিয়েনরা যখন পৃথিবীতে প্রথমবার এসেছিল তখনই আমরা তাদের ধ্বংস করে দিতে পারি। সেখানে থাকা একটা সৈন্য তাদের বলে আমাদের কাছে যে টাইম ট্রাভেলের মেশিন আছে সেটা 30 বছরের অন্তরালে কাজ করে, মানে আমরা এখান থেকে 2051-তে যেতে পারবো, আর না হলে 2051 থেকে 2022-এ যেতে পারবো। এছাড়া আমরা অন্য কোনো টাইম লুপে যেতে পারবো না। এখানে তাদের ট্রেনিং শুরু হয়। তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে। সেখানে লেফটেন্যান্ট হার্ট এসে বলে এলিয়েনরা আমাদের ল্যাবের উপর আক্রমণ করে দিয়েছে, এটা আমাদের এক গুরুত্বপূর্ণ এলাকা, এই জন্য আমাদের এখানে এখনই যেতে হবে। এবার সবাইকে সেই পোর্টালের মাধ্যমে 2022 থেকে 2051-তে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখনই তারা সেই পোর্টালের মধ্যে ঢোকে টাইম টেবিল মেশিন খারাপ হয়ে যায়, যার জন্য সবাই আকাশ থেকে নিচে পড়তে থাকে। এবার গল্পটা প্রেজেন্টে চলে আসে। এটা গল্পের সেই দৃশ্য ছিল যেটা গল্পের প্রথমে দেখানো হয়েছিল। 2051-তে পৌঁছানোর পর ড্যানিয়েলকে সবার লিডার করে দেওয়া হয়। তাদের মিশন ছিল তাদের একটা ল্যাবে যেতে হবে, আর সেখানে গিয়ে সায়েন্টিস্টদের বাঁচিয়ে নিয়ে ফেরত চলে আসতে হবে। ড্যানিয়েল যখন সেখানে পৌঁছায় সে দেখে সব সায়েন্টিস্ট মারা গিয়েছে। ড্যানিয়েল কর্নেলকে সেই কথাগুলো বলে। কর্নেল তখন ড্যানিয়েলকে বলে ওখানে একটা জরুরি হার্ড ডিস্ক আছে যেটা তোমাদের নিয়ে আসতে হবে ওখান থেকে। ড্যানিয়েল সেই হার্ড ডিস্ক খুঁজে পেয়ে যায়, কিন্তু তখনই এদের ওপর হোয়াইট স্পাইক আক্রমণ করে দেয়। এখানে বিশাল পরিমাণে এলিয়েন ছিল, তাই এই জায়গাটা বোম ব্লাস্ট করার অর্ডার দেওয়া হয়।
ড্যানিয়েল আর তার সঙ্গীরা সেখান থেকে বাইরে চলে যায় আর এই জায়গাটা বোম ব্লাস্ট করে দেওয়া হয়, যার ফলে অনেক এলিয়েন মারা যায়। কিন্তু এতে ড্যানিয়েলের অনেক সঙ্গীও মারা যায় আর ড্যানিয়েলও অজ্ঞান হয়ে যায়। এবার ড্যানিয়েলের যখন চোখ খুলে সে দেখে সে একটা টেন্টে আছে। ড্যানিয়েল যে বেডে থাকে তার পাশের বেডে তার একটা সঙ্গীও থাকে। এরা দুজন যখন বাইরে আসে তারা তাদের আরেক সঙ্গীকে দেখতে পায়। আসলে যারা যারা এখানে এসেছিল ড্যানিয়েলের সঙ্গে তাদের মধ্যে এই তিনজনই বেঁচে গিয়েছে। বাইরে ড্যানিয়েলের যে সাথী ছিল সে এই নিয়ে 3বার এখানে এসেছে, মানে সে 3বার এলিয়েনদের সম্মুখীন হয়েছে। ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে তোমার এখানে আসতে ভয় লাগে না বা তোমার ফ্যামিলির জন্য কষ্ট হয় না? সে ড্যানিয়েলকে বলে আমার ক্যান্সার হয়েছে, তাই আমি চাই হসপিটালে পড়ে থাকতে থাকতে মরে না গিয়ে যুদ্ধে এসে শহীদদের মতো মরতে। এবার এখানে কর্নেল আসে। ড্যানিয়েল কর্নেলকে ভালোভাবে দেখে আর কর্নেলকে জিজ্ঞাসা করে আমি হয়তো আপনাকে চিনি বা আপনাকে কখনো দেখেছি। কর্নেল ড্যানিয়েলকে বলে আমি আপনার মেয়ে। আসলে ফিউচারে সে বড় হয়ে গেছে। ড্যানিয়েল তার মেয়েকে দেখে খুবই খুশি হয়। সে তার মেয়েকে দেখে খুবই গর্বিত বোধ করে কারণ তার মেয়ে কর্নেল হয়ে গেছে। ড্যানিয়েল তার মেয়েকে বুকে জড়াতে যায় কিন্তু ড্যানিয়েলের মেয়ে তাকে বারণ করে আর বলে এখানে নয়, আমরা শুধু এখানে সৈন্যের পরিচয়ে থাকবো। এবার ড্যানিয়েলের মেয়ে ড্যানিয়েলকে বলে আমাদের ফিমেল হোয়াইট স্পাইককে যে কোনোভাবে ধরে নিয়ে আসতে হবে, যাতে এর ওপর রিসার্চ করে আমরা জানতে পারি কার ওপর ভিত্তি করে এই এলিয়েনরা বেঁচে থাকে। ড্যানিয়েল আর তার মেয়ে বেরিয়ে পড়ে সেই ফিমেল হোয়াইট স্পাইককে ধরার জন্য। তারা সেখানে পৌঁছে যায় যেখানে সেই ফিমেল হোয়াইট স্পাইকটা ছিল। ড্যানিয়েলের মেয়ে ড্যানিয়েলকে বলে তুমি এই হেলিকপ্টারে থাকো আর আমি আর আমার টিম এই ফিমেল এলিয়েনটাকে ধরতে নিচে যাচ্ছি। ড্যানিয়েলের মেয়ে আর তার সঙ্গীরা নিচে যায় এবং সেই ফিমেল এলিয়েনটাকে ধরে একটা খাঁচার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু তখন সমস্ত এলিয়েন বুঝতে পারে সেই ফিমেল এলিয়েনকে ধরার জন্য সৈন্যরা এসেছে, তাই সেই এলিয়েনরা তাদের দিকে আসতে শুরু করে। ড্যানিয়েল ওপর থেকে সেটা দেখে নেয় আর তার মেয়ের সাহায্য করার জন্য হেলিকপ্টার থেকে নিচে চলে আসে। এরা সবাই একসাথে সেই ফিমেল এলিয়েনকে খাঁচার মধ্যে ঢোকাতে সফল হয় আর হেলিকপ্টারের সাহায্যে এখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু এখানে যে অন্য হেলিকপ্টারগুলো ছিল যাদের সাহায্যে ড্যানিয়েলরা এখান থেকে ফেরত যাবে সেগুলোর উপর এলিয়েনরা আক্রমণ করে ধ্বংস করে দেয়। ড্যানিয়েল আর ড্যানিয়েলের মেয়ে একটা আর্মি কারে উঠে পড়ে। ড্যানিয়েল গাড়ি চালাতে থাকে এবং ড্যানিয়েলের মেয়ে সেই এলিয়েনদের ওপর অপরন্ত গুলির বর্ষণ করতে থাকে। এর ফলে তারা সেখান থেকে বার হয়ে একটা বিচে পৌঁছে যায় যেখানে এলিয়েন ছিল না। কর্নেল ড্যানিয়েলকে বলে আমি বলেছিলাম তুমি নিচে আসবে না, তাহলে কেন তুমি নিচে এসেছিলে? ড্যানিয়েল বলে কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি আর আমি এটা দেখতে পারবো না যে আমার সামনে কোনো এলিয়েন আমার মেয়েকে মেরে দিচ্ছে। কিন্তু কর্নেলের মনে ড্যানিয়েলের জন্য কোনো ভালোবাসা ছিল না। ড্যানিয়েল কর্নেলকে কারণ জিজ্ঞাসা করলে কর্নেল বলে তুমি যে কারণে তোমার বাবাকে ভালোবাসতে না সেই একই কারণে আমি তোমাকে ভালোবাসি না। যখন আমি ছোট ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে যাও আর তারপরেই তোমাদের দুজনের ডিভোর্স হয়। এর কিছুদিন পর তোমার এক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে। আমি তোমার সঙ্গে সেরকম কখনোই ভালো সময় কাটাতে পারিনি। কর্নেল ড্যানিয়েলকে বলে আমরা এখন এসব নিয়ে কথা বলতে পারি না কারণ সামনে আমাদের আরো বড় বড় কাজ করতে হবে। এবার তারা সেই ল্যাবে পৌঁছে যায় যেখানে সেই ফিমেল এলিয়েনকে নিয়ে যাওয়া হয়েছিল। কর্নেল সেই ফিমেল এলিয়েনের ব্লাড স্যাম্পেল নেয় আর তা দিয়ে এক বিষ তৈরি করে যার সাহায্যে সমস্ত এলিয়েনদের মৃত্যু সম্ভব। কিন্তু এদের কাছে সেই পরিমাণে রিসোর্সেস ছিল না যার সাহায্যে তারা খুব বেশি পরিমাণে এই বিষ তৈরি করতে পারবে, মানে এদের অনেক পরিমাণে এই বিষ দরকার। এই জন্য কর্নেল তার বাবাকে বলে আপনাকে 2022-এ ফেরত যেতে হবে যাতে এই বিষের স্যাম্পেল দিয়ে বিশাল পরিমাণে বিষ তৈরি করতে পারেন আর তারপরে এখানে আবার ফিরে আসবেন আর আমরা সেই বিষের সাহায্যে এলিয়েনদের ধ্বংস করে দেব। এরা দুজন এই কথাগুলো বলে ল্যাবের বাইরে চলে যায় আর তখনই সেই ফিমেল হোয়াইট স্পাইক এলিয়েনের চোখ খোলে। সেই ফিমেল এলিয়েন জাগার পর তার সঙ্গীদের বিপদের সিগন্যাল দেয় আর তারপরেই সেই সব এলিয়েন তাদের উপর আক্রমণ করে দেয়। এই আক্রমণে কর্নেল আহত হয়ে পড়ে। ড্যানিয়েল তার মেয়ের এরকম অবস্থা দেখে খুবই দুঃখিত হয়ে পড়ে আর বলে আমি আর পাস্টে যাব না। কিন্তু কর্নেল ড্যানিয়েলকে বলে আপনাকে যেতেই হবে, আমি আপনাকে বিশ্বাস করি। কর্নেল তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমার উপর শুধুই রেগেছিলাম, আমি তোমাকে খুবই ভালোবাসি, আপনাকে ফেরত যেতেই হবে আর এই মেডিসিন নিয়ে এই টাইমে ফিরে আসতে হবে। তখন এই একটা এলিয়েন আসে আর কর্নেলকে টেনে নিয়ে নিচে চলে যায়। ড্যানিয়েল তার মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে ঝাঁপ দেয় কিন্তু তখনই তার ওয়ার্ম হোল মানে 2022-এ ফেরত যাওয়ার টাইম হয়ে যায়, যার জন্য সে 2022-এ চলে যায়। সেখানে গিয়ে সে খুবই দুঃখিত হয়ে পড়ে কারণ সে তার মেয়েকে বাঁচাতে পারেনি। কিন্তু এখন তার কাছে সেই মেডিসিন আছে যা তার মেয়ে তাকে দিয়েছিল। সে সেই মেডিসিন লেফটেন্যান্ট হার্টকে দেয় আর বলে এর অনেক স্যাম্পল তৈরি করো, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত যেতে হবে। লেফটেন্যান্ট হার্ট ড্যানিয়েলকে বলে তুমি চাইলেও ফিরে যেতে পারবে না কারণ টাইম মেশিন পুরোপুরি খারাপ হয়ে গেছে। ড্যানিয়েল কথাগুলো শুনে খুবই স্যাড হয়ে যায়। এবার ড্যানিয়েল বাড়িতে চলে যায় যেখানে তার মেয়ের সাথে দেখা হয় যে এখন এই টাইমে ছোট। ড্যানিয়েল তার মেয়েকে দেখে খুবই খুশি হয় ও তাকে আদর করে। ড্যানিয়েল তার বউকে বলে আমাদের মেয়ে ফিউচারে একজন অনেক বড় মাপের কর্নেল হবে আর এলিয়েনদের মারার জন্য সেই বিষও তৈরি করবে যেটা আমি ফিউচার থেকে নিয়ে এসেছি। ড্যানিয়েল এবার তার সেই সঙ্গীর সাথে দেখা করতে যায় যে তার সাথে 2051-তে গিয়েছিল।
ড্যানিয়েলের সেই সঙ্গীর গলায় একটা এলিয়েনের দাঁত ছিল, যার সাহায্যে তারা ল্যাবে গিয়ে জানতে পারে এই হোয়াইট স্পাইক এলিয়েনরা আগ্নেয়গিরির ছাই দিয়ে তৈরি। ড্যানিয়েল যে স্কুলে পড়াতো সেখানে তার একটা স্টুডেন্ট ছিল যে আগ্নেয়গিরির ছায়ের ব্যাপারে অনেক কিছু জানতো। এরা সবাই তার কাছে যায়, সে এদেরকে বলে 1946 সালে পৃথিবীতে এক জায়গায় বিশাল পরিমাণে লাভার নির্গমন হয়, লাভার ছাই চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে সেই জায়গায় বরফে ঢেকে যায় আর সেখানে থাকা জীবেরা বরফের নিচে ঢাকা পড়ে যায়। এমনও হতে পারে সেই জীবেরা বরফের নিচে এখনো বেঁচে আছে। আগে ফিউচারে যখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বরফ গলে যাবে, সেই জীবেরা হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে আর মানুষদের উপর আক্রমণ করে দেবে। ড্যানিয়েল এবার বুঝতে পারে এই ছেলেটা যেসব কথাগুলো বলছে সব কথাগুলো ঠিক, এই জন্য সে সরকারের কাছে গিয়ে এইসব তথ্য পেশ করে, কিন্তু সরকার এটা মানতে রাজি ছিল না। ড্যানিয়েল ভেবে নেয় ভবিষ্যতের জন্য তাকে এই এলিয়েনদের মারতে হবে, কারণ সে যদি এখন এলিয়েনদের মেরে দেয় তাহলে ফিউচারে তার মেয়ে আর মারা যাবে না। এই জন্য সে প্রথমে তার বাবার কাছে যায়, কারণ তার বাবার কাছে হেলিকপ্টার ছিল। ড্যানিয়েল তার বাবাকে সব কথা বোঝায় আর বলে যদি তোমার নাতনিকে বাঁচাতে হয় তাহলে এটা করতেই হবে। ড্যানিয়েলের বাবা তার নাতনিকে খুবই ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। লেফটেন্যান্ট হার্ট সেই বীজ দিয়ে, যেটা ড্যানিয়েল ফিউচার থেকে এনেছিল, সেটা দিয়ে অনেক বীজ তৈরি করে ফেলে আর সবাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। তারা সেখানে পৌঁছে একটা ব্লাস্ট করে, যার ফলে নিচে যাওয়ার রাস্তা খুলে যায়। এরা সবাই নিচে চলে যায়। ওরা ওখানে গিয়ে দেখে সেখানে একটা এলিয়েন শিপ ছিল যেটা ক্র্যাশ হয়ে গিয়েছিল, যেখানে সব এলিয়েনরা মারা যায়, কিন্তু তারা তাদের সঙ্গে করে বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে এসেছিল। এদেরকেই বলে হোয়াইট স্পাইক। এরা সেই বায়োলজিক্যাল ওয়েপন বা এলিয়েন ছিল যারা 2051 সালে মাটির মধ্যে থেকে বার হয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। এবার ড্যানিয়েল আর তার সঙ্গীরা দেখে হোয়াইট স্পাইক নিজেকে বাঁচিয়ে রাখার জন্য গভীর নিদ্রায় থাকে, কিন্তু এদের কাছে বিষ ছিল যার সাহায্যে এরা কিছু হোয়াইট স্পাইককে মেরেও ফেলে। ড্যানিয়েল আর তার সঙ্গীরা কিছু হোয়াইট স্পাইকদের মেরে ফেলায় এখানে নড়াচড়া শুরু হয়ে যায়, যার ফলে একটা ফিমেল হোয়াইট স্পাইক যে তাদের রানী ছিল সে জেগে ওঠে। এটা সেই ফিমেল এলিয়েন যেটা 2051 সালে ড্যানিয়েলের মেয়েকে মেরেছিল। এবার সেই ফিমেল এলিয়েন ড্যানিয়েলের কিছু সঙ্গীকে মেরেও ফেলে। তখন ড্যানিয়েলের একটা সঙ্গী ড্যানিয়েলকে বলে তুমি ওপরে চলে যাও, আমি এই জায়গায় বোম ব্লাস্ট করে দেবো। আসলে তার ক্যান্সার ছিল, তাই সে তার জীবন স্যাক্রিফাইস করার জন্য সিদ্ধান্ত নেয়। ড্যানিয়েল ওপরে চলে আসে যেখানে তার বাবাও থাকে। সেখানে সেই ফিমেল এলিয়েন যে সেই বোম ব্লাস্ট থেকে বেঁচে গিয়েছিল সে ড্যানিয়েলের ওপর আক্রমণ করে দেয়। ড্যানিয়েলের কাছে যে বিষ ছিল সেটা দিয়ে ড্যানিয়েল সেই ফিমেল এলিয়েনকে আহত করে, কিন্তু তাও সে বেঁচে যায় কারণ তার মধ্যে আলাদাই শক্তি ছিল। এলিয়েন ড্যানিয়েলকে মারার জন্য তার দিকে যায়। তখন ওই ড্যানিয়েলের বাবা ড্যানিয়েলকে বাঁচানোর জন্য এলিয়েনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করে। যখন সেই এলিয়েন ড্যানিয়েলের বাবাকে মারার জন্য তার দিকে যায়, ড্যানিয়েল সেই এলিয়েনের ওপর আবারও আক্রমণ করে দেয় আর বিশেষ সাহায্যে তাকে এবার মেরে ফেলে। এবার সবাই বাড়ি ফিরে আসে। ড্যানিয়েল বাড়ি ফিরে তার মেয়ে ও বউকে জড়িয়ে ধরে। ড্যানিয়েলের সঙ্গে তার বাবাও আসে তার বাড়িতে। ড্যানিয়েল জেনে গেছে সে কোন ভুলগুলো না করলে তার মেয়ের সাথে সে থাকতে পারবে। ড্যানিয়েল যেহেতু সব এলিয়েনদের মেরে দিয়েছে তাই ফিউচার পুরো চেঞ্জ হয়ে গেছে। ফিউচারে তার মেয়ে যখন কর্নেল হবে তখন কোনো এলিয়েন তাকে মারতে পারবে না। এখানে এই মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সায়েন্স ফিকশন মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।